আয়াতে শেফার যে ৬টি আয়াতের কথা বলে তা কি সহিহ? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ভাই, আয়াতুশ শিফা অর্থাৎ কোরআনে কারীমে আসা বিভিন্ন আয়াতের মধ্যে শিফা শব্দটি এসেছে। শিফা অর্থ হলো আরোগ্য বা যেখানে রোগ মুক্তি মুক্তির আশা করা যায়, সেজন্য এই আয়াতগুলি পড়ে অনেক সময় ফু দেওয়া হয়। এটাকে বলা হয় ঝাড়ফুঁক করা। তো এই ঝাড়ফুঁকের জন্য আমরা জানি যে বিশুদ্ধ মত হচ্ছে যে ঝাড়ফুঁকের জন্য ইয়া লাগে না, অর্থাৎ মাযুর হওয়া লাগে না, অর্থাৎ কোরআন এবং সই হাদিসে আসলেই সেটা ব্যবহার করা যায়। আগে কেউ ব্যবহার করছে কিনা এটা লাগে না, কারণ কোরআন পুরোটাই শিফা। হাদিসের বাণী যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হিসেবে দিয়েছে সেগুলো তো পড়াই যাবে। তো এখানে মাসুর হওয়া লাগে না, অর্থাৎ সেটা যদি তাজরিবা বা অভিজ্ঞতা দিয়ে করা যায় সেটা করা যাবে। অর্থাৎ রুকিয়া শারঈয়ার জন্য, শারঈভাবে রুকিয়ার জন্য যে যেটা নিষিদ্ধ সেটা হচ্ছে অজানা কোনো কথা হবে না, বা শিরকি কোনো কথা হবে না, বা গুনার কোনো কথা হবে না, বা কোনো এমন কোনো তাওয়াসুল থাকতে পারবে না যে শিরকি তাওয়াসুল বা হারাম তাওয়াসুল থাকতে পারবে না, কারো ওয়া ধরা ওসিলা ধরা এগুলো থাকতে পারবে না। এর বাইরে কোরআনে কারীমে যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমকে শিফা হিসেবে দিয়েছেন, সেহেতু সেটা যে কোনো আয়াত পড়ে ফু দেওয়া যাবে। আলেমরা অভিজ্ঞতার ভিত্তিতে ৬টি আয়াতকে আয়াতুশ শিফা বলেছেন। এর মধ্যে প্রথম আয়াত হচ্ছে সূরা তওবার ১৪-১৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين ويتوب الله على من يشاء والله عليم حكيم। এই আয়াতটির প্রথম আয়াত, তা সিরিয়ালি আমরা আসি কোরআনে কারীমের প্রথম আয়াত হচ্ছে এই আয়াতটি সূরা তওবার ১৪-১৫। আর দ্বিতীয় আয়াত হচ্ছে সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াত। এরপরে সূরা আন-নাহলের ৬৮-৬৯ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুল রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, সূরা আন-নাহলের ৬৮-৬৯ নম্বর আয়াত। এরপরে সূরা ইসরার ৮০-৮২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة, সূরা ইসরার ৮০-৮২ নম্বর আয়াত। আর এরপরে হচ্ছে কোরআনে কারীমের সূরা শুআরার ৭৮-৮০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফায়াশফিন। এই আয়াতগুলো। আর সর্বশেষ ফুসসিলাতের 44 বা ৪৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ জাআলনাহু কুরআন আ'জামিয়্যান লাকালু লাউলা ফুসসিলাত আয়াতু আ'জামিয়্যুন ওয়া আরাবী কুল হুয়াল্লাযীনা আমানু হুদান ওয়া শিফাa'un ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা উলাইকা ইউনাদাউনা মিন মাকারিন বাঈদ, সূরা ফুসসিলাতের অথবা হামিম সেজদার আরেক নাম, এটার ৪৪ নম্বর আয়াত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ৬টি আয়াতকে আলেমরা সাধারণত আয়াতুশ শিফা বলে। এগুলি বিভিন্ন প্রয়োজনে ফু দেন বা এগুলো লিখে খাইয়ে দেন। এগুলো পড়া এবং এগুলি বিভিন্ন শিফার জন্য ব্যবহার করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কারণ কোরআন আয়াত, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ তাআলার সিফাতের ওসিলা দেয়া, আল্লাহ তাআলার সিফাতের ওসিলা দেয়া জায়েজ আছে না, এবং সিফাতের ওসিলা দেয়া জায়েজ, সেজন্য সেগুলি ব্যবহার করা জায়েজ আছে। সেগুলি দিয়ে কোনো রোগের জন্য প্রতিশোধ হিসাবে ব্যবহার করা জায়েজ আছে। আল্লাহ তাআলা তার ইচ্ছায় তিনি যদি চান তিনি শিফা দিবেন, তিনি যদি না চান তিনি শিফা দিবেন না, কিন্তু ব্যবহার করা জায়েজ হবে। দ্বিতীয় এখানে আরেকটি কথা দরকার, সেটা হচ্ছে কিন্তু এগুলোকে তাবিজ আকারে কখনো যেন কেউ ঠোলের ভিতরে লটকায় না দেওয়া হয়, কারণ এইভাবে তাবিজ লটকানো নিষিদ্ধ, হাদিসে নিষিদ্ধ আসছে। সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে এই তাবিজ লটকানো হারাম, তারপরে ছোট শিরক আর বড় শিরক পর্যন্ত হয়ে যায়। সুতরাং কোনোভাবেই তাবিজ আকারে এগুলিকে দেওয়া যাবে না। এগুলি কি করা যাবে? এগুলি পড়ে ফু দেওয়া যাবে, এগুলি লিখে খাওয়ানো যাবে। এই দুইটা ছাড়া আর কোনো পদ্ধতি নেই এগুলি থেকে শিফা অর্জন করা।